এবং যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। সম্ভাবনা বিন্যাসটা কি বা আমরা যেমন গণসংখ্যা নিবেশন করেছিলাম, তাই না? সে টালি চিহ্নের মাধ্যমে একটা শ্রেণী ব্যবধান টালি চিহ্ন দিয়ে গণসংখ্যাকে একটা সারণীর মাধ্যমে উপস্থাপন করেছিলাম, সেটাকে আমরা যেটা গণসংখ্যা নিবেশন বলেছিলাম। ঠিক দৈবচলককে আমরা একটা বিশেষ সারণীর মাধ্যমে উপস্থাপন করব, সেটাকে আমরা বলছি কি বলো, সম্ভাবনা বিন্যাস। বলছে দেখো, দৈবচলকের কোনো বিচ্ছিন্ন দৈবচলকের সকল মান, বলছে দেখো কোনো বিচ্ছিন্ন দৈব চলকের কি বলছে দেখো, সকল মান এবং যেহেতু দৈব চলকের কি থাকে, প্রতিটি মানের একটা নির্দিষ্ট সম্ভাবনা আসে এবং প্রতিটি মানের কি থাকে, একটা সম্ভাবনা থাকে। সংশ্লিষ্ট সম্ভাবনা একটা যদি আমরা তালিকার মাধ্যমে, যেটা আমরা গণসংখ্যার মাধ্যমে আমরা বলেছিলাম, ঠিক আছে, তালিকার মাধ্যমে উপস্থাপন করা হয়, তালিকার মাধ্যমে বা সারণীর মাধ্যমে উপস্থাপন করা হয়। আমরা বলি যে গণসংখ্যা নিবেশনে আমরা উপস্থাপন করা হয় বা উপস্থাপন করলে সেই তালিকাকে আমরা কি বলছি বলো, সম্ভাবনা বিন্যাস। তাকে সম্ভাবনা বিন্যাস বলে। তো যাই হোক, আমরা দৈবচলকের যে গাণিতিক প্রত্যাশা আমরা একটা ধারণা পেয়েছিলাম, যে মনে করি দেখো এক্স একটি বিচ্ছিন্ন দৈব চলক, ঠিক আছে, এর n সংখ্যক মানসমূহ কি হচ্ছে x1 x2 ... xn এবং এদের সম্ভাবনার মানসমূহ কি বলো, probability x1, probability x2 ... probability কি xn। সুতরাং এইটাকে যদি আমরা একটা সারণীর মাধ্যমে দেখাই, তাহলে কি হচ্ছে, x হচ্ছে কত, x1 x2 ... কত, xn। তাহলে প্রবাবিলিটি x সমান কত হচ্ছে দেখো, p x1, তারপর কি বলো p x2 ... কত বলো, প্রবাবিলিটি xn। তাহলে এইটাকে আমরা কিসের মাধ্যমে দেখালাম, যে একটা সারণীর মাধ্যমে আমরা দেখালাম। এই যে সারণীটা দেখালাম, সেই সারণীটাকে বলা হচ্ছে, বা এই যে ছকের মাধ্যমে দেখালাম, এই ছকটাই হচ্ছে তোমার কি বলো, সম্ভাবনা বিন্যাস। ওকে, তাহলে এখানে সম্ভাবনা বিন্যাসের এখানে কতগুলো, এখানে দেখো যে এইখানে এই সামেশন, যে প্রবাবিলিটি xi > 0, অর্থাৎ এই সম্ভাবনার সবগুলো সমষ্টি 0 অথবা 0-এর চাইতে বড় হবে, কখনো ঋণাত্মক হবে না। এবং সামেশন আবার বলা আছে, সামেশন কি বলছে দেখো, প্রবাবিলিটি xi, যে সামেশন প্রবাবিলিটি xi সর্বোচ্চ সবগুলো যোগফল কত হবে, 1 হবে, অর্থাৎ সামেশন প্রবাবিলিটি xi সবগুলো যোগফল কত হবে বলো, 1 হবে। ওকে, তো যাই হোক, এখন প্রশ্ন হলো যে এখানে দুটা বিষয়, যে এই যে সম্ভাবনা বিন্যাসগুলো আমরা বললাম, যে আমাদের প্রশ্ন আসে আমাদের কতগুলো সম্ভাবনা বিন্যাসগুলো নাম লিখো। তা আমাদের অনেকগুলো সম্ভাবনা বিন্যাস আছে, তার মধ্যে আমরা যে বিন্যাসগুলো সম্পর্কে একটা ধারণা নেব, সেই বিন্যাসগুলো সম্বন্ধে আমি একটু বলি। প্রথম যে বিন্যাসটা আমাদের আর ধারণা নিতে হবে, সেটা হচ্ছে দ্বিপদী বিন্যাস। কি হচ্ছে বলো, দ্বিপদী বিন্যাস, যেটাকে আমরা বলছি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। 2 নম্বর হচ্ছে পৈশু বিন্যাস, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে পরিমিত বিন্যাস, যেটাকে আমরা বলছি, এটা পয়সন ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। দ্বিপদী বিন্যাস, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পয়সন ডিস্ট্রিবিউশন, পরিমিত বিন্যাস বা নর্মাল ডিস্ট্রিবিউশন। এছাড়াও যে পরিমিত বিন্যাসে ঋণাত্মক দ্বিপদী বিন্যাস, তারপর অক্ষাভিসারী বিন্যাস, প্যারাজ্যামিতিক বিন্যাস, বিচ্ছিন্ন আয়ত বিন্যাস, অনেকগুলো আছে। তা আমাদের এই 3টা বিন্যাস আমাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত। বিশেষ করে আমরা যারা সোশ্যাল সায়েন্সে পড়ি, বিশেষ করে সমাজকর্ম বা অন্যান্য
কোর্সে যারা আছে তারা এই দ্বিপদী পৈশ এবং পরিবৃন্ত বিন্যাস এই তিনটা বিন্যাস সম্পর্কে আমাদের একটা সার্বিক ধারণা নিতে হবে এবং এই বিন্যাস সম্পর্কেই অঙ্কগুলো হয়ে থাকে। তো যাই হোক, আমরা এখন দ্বিপদী এবং পৈশ পরিমিত বিন্যাস এগুলো খুব সংক্ষিপ্ত পরিসরে একটা ধারণা নেব, তারপরে এই বইটায় তোমরা দেখবা, তাহলে তোমাদের এই সম্ভাবনা বিন্যাস সম্পর্কে একটা সার্বিক ধারণা হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।